নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের, সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনগণের। লক্ষ্মীপুরে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হলেন এক যুবক। রবিবার সকালে ফুলেরতল সোনাই পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ডে এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ড এলাকায় যুবক লুতরু বাউরি সড়কের পাশে বসে একটি কোদাল ঠিক করছিলেন। হঠাৎ করে MZ-01N 6275 নম্বরের ডাম্পার এসে পিষে যায় তাকে। ঘাতক গাড়ি প্রথমে একটি সড়কে কাজ করা মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে লুতরু বাউরিকে সজোরে ধাক্কা মেরে একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে লুতরু বাউরি ঘটনাস্থলে প্রাণ হারান। এদিকে মৃতদেহ রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ করেন স্থানীয়রা। অবরোধের ফলে দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বিন্নাকান্দি ঘাটে সংলগ্ন রাস্তায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে গাড়িটি ঘটিয়েছে সেই গাড়িটি এখনও এখানে এমনভাবে আছে যে দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটার ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়ে সে মানুষের ঘরে গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি জখম হয়ে আজকে এখানে নিহত হয়েছে। তার জন্য আজকে এখানে আমাদের মনে অনেক আমরা নারাজ। আমরা এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। তবুও প্রকৃতির যে আছে এটাকে আমরা এড়াতে পারবো না। আমরা আজকে এখন আমাদের এখানে যে লোকটা নিহত হয়েছে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য এবং ময়নাতদন্তর পর যখন আসবে তার শ্মশানের কার্য আমরা সবাই জড়িত থাকব, সাহায্য সহযোগিতা করব যাতে এই গরিব লোকটার যাতে কোনো ক্ষতি হয় না। এবং এখানে জনগণ অনেক নারাজ যে এই গরিব লোকটা যে এইভাবে নিহত হয়েছে, তার পরিবারে তার বউ এবং 5টা বাচ্চা কিভাবে চলবে। তার জন্য কন্ট্রাক্টরের সঙ্গে আমার আলাপ হয়েছে। কন্ট্রাক্টর বলেছে যে আর্থিক সাহায্য করবে। যিনি আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী উনিও আমাকে পাঠিয়েছেন এবং উনিও বলেছেন যে উনি আর্থিক সাহায্য করবেন। তদুপরি যেহেতু আমরা জানি যে গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটির কাগজপত্র সব ঠিক আছে। এখন গাড়িটি মনে করেন যেহেতু ড্রাইভার পুলিশ হেফাজতে আছে এবং গাড়িটিও মনে করেন যদিও এই জায়গাতে আছে কিন্তু পুলিশ হেফাজতে আছে, পুলিশ এই গাড়িটিকে নিয়ে থানায় নিয়ে যাবে আর পুলিশের যে প্রক্রিয়া মতো তার সব কিছু সম্পূর্ণ করবে। এবং আমরা এতটুকু নিশ্চিত বলতে পারি যেহেতু গাড়িটির সব কাগজপত্র ঠিক আছে এবং ঘটনাটাও যে হয়েছে সেটাও থানায় আজকে জিডি এন্ট্রি হয়েছে। আর যিনি নিহত হয়েছেন ওনার পরিবারের লোকরা আজকে বা আগামীকালকে থানায় এজাহার দাখিল করার জন্য আমি বলেছি এবং এজাহারটা দাখিল করার পর কেসটা রেজিস্টার হয়ে যত তাড়াতাড়ি সময়ে চার্জশিট হয় তত তাড়াতাড়ি আমরা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে আমরা আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমটা আমরা তাড়াতাড়ি করতে পারবো, যাতে তাড়াতাড়ি তার পরিবারের লোকজনরা এই ক্লেমটা পেয়ে তারা যাতে আরামসে যাতে চলতে পারে, কারো কাছে হাত পাততে যাতে হয় না, যে নিজের খাওয়ার জন্য বাচ্চার পড়াশোনার জন্য যাতে কারো কাছে হাত পাতা এই প্রয়োজনটা যাতে না আসে, আমরা ততটাই করেছি। আচ্ছা দাদা, এখানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো যে এই রাস্তাটা একটা বিজি রোড। এই রাস্তার মাধ্যমেই মতিনগর বলেন, আপনার দিদারকুশ বলেন, একটা বহুত বড় এলাকার সিঙ্গিরবন, কাপ্তানপুর, রূপাইবালি সমস্ত এলাকার লোকের লক্ষ্মীপুর যাওয়ার জন্য একটাই রাস্তা এটা। এবং এই রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা। আর এই ব্যস্ত রাস্তা কাজ করার জন্য দিনের বেলা হয়তো সময়ের অভাব হয়ে যায়। দিনের বেলা কন্ট্রাক্টর অনেক মানুষ লাগিয়েছে, অনেক গাড়ি লাগিয়েছে কাম করার জন্য, কিন্তু রাস্তা দিনের বেলা কাম করাটা একটু অসুবিধা হয়ে যায়। আর রাত্রেবেলা আমি দেখেছি যে কয়েকদিন আমি ঘুরে দেখেছি যে কাজটা চলছে কিনা। আমি দেখেছি যে পুটিখাল থেকে ওইদিকে রাত 10টা-11টা পর্যন্ত কাম চলেছে। আমি কয়েকদিন দেখেছি, রোজ হয়তো নাও হতে পারে, কিন্তু কাজটা যত তাড়াতাড়ি করা সম্ভব কন্ট্রাক্টর সেটা চেষ্টা করছে যে তাড়াতাড়ি করার জন্য। কারণ এই রাস্তাটা আরও চওড়া হচ্ছে, যখন চওড়া হতে হলে তো ভাঙ্গা কাটা মাটি ভরা পাথর দিয়ে করা এই কাজটা চলতেই থাকবে। এখন
নিয়ম বহির্ভূত কি কাজ চলছে এটা হয়তো জনগণ কিছু উপলব্ধি করতে পেরেছেন, হয়তো যদি থাকতে পারে। ধরুন বা কিছু সাইনবোর্ড এর ধরনের কিছু হ্যাঁ। জিনিস নেই। রিফ্লেক্টর বা সাইনবোর্ড হয়তো কোনো জায়গাতে নাও থাকতে পারে, হয়তো নিয়ম বহির্ভূত হয়েছে। কিন্তু আজকের যে গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট করেছে, যে সম্পূর্ণ এটা ড্রাইভারের দোষ, গাড়ির ড্রাইভারের দোষ, গাড়ির ড্রাইভার ছাড়া অন্য কারো দোষ না। আমি যেভাবে শুনেছি যে একটা গাড়িকে ওইটাকে ওভারটেক করেছে, তারপরে দেখছে যে সামনে যাওয়ার জায়গা নেই, বাম দিকে যে হঠাৎ করে একটা স্টারিং হয়তো কন্ট্রোল থাকে না, কেন থাকবেন নাই কন্ট্রোল, কারণ অনেক স্পিডে গাড়িটা চালিয়েছে, হয়তো এই জন্য আনকন্ট্রোল হয়ে এইদিকে ঢুকে গেছে। কিন্তু দুষ্টা ড্রাইভারের অত স্পিডে গাড়ি চালানোর কথা ছিল না।